সকালে সকালে লাউ নিয়ে এসেছি। লাউ খায় বৈরাগী হয়ে যান, বৈরাগী বুঝছেন। তো আজকে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে, কুচি লাউ। আর আব্বারে দিয়ে লাউ আনাইছে। আর ভাইরা সিম ঘরে অনেক আছে, তারপরে আব্বা সিম নিয়ে আসছে। দেখেন সিম নিয়ে এসে মনে করছে শাকে দিবেন। আর এই শাক কারা কারা চিনেন, এই শাকের নাম কি জানেন? বৈত্যা শাক। এগুলো বৈত্যা শাক, এই যে 2 মোটা নিচ্ছে, এগুলো ভাজি করবে আজকে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা গল্প নিয়ে। তো আজকে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবে, মজা লাগে। তেলের মাছ তো, পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর সিম আনছে, সিম ঘরে আছে, তারপর আবার নিয়ে আসছে। তারপরে যে ভুট্টা শাক, ভুট্টা শাক এটা আমাদের দেশে কি জানেন, মুন্সিগঞ্জে যে আলু খেতে বেশি হয়, আলু খেতে। আর এখন তো মানুষ এগুলো চাষি হয়ে যায়। এই যে লাউটা সুন্দর। আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো লাউটা কেটে নেই, ভাবি কাটবে, আমি শাকগুলো বাছি। তো এগুলো দেখেন তাজা তাজা শাক। শীতকালের সবজি অনেক মজা। আচ্ছা, তো দিক দিয়ে যে ভাবি সকালের খাবার খাইলো। তো আজকে যে গ্যাসটা আছে আলহামদুলিল্লাহ, এই যে আছে, মোটামুটি গ্যাস আছে। এই যে করলার ঝোল বসাইছে, এটা করলার ঝোল। চিংড়ি মাছ দিবে, আর করলার যে জোগাগুলো আছে না, এগুলো বেটে এগুলোর ভিতরে দিয়েছে। আর চিনির ভিতরে পিরপা ঢোকে। কার কার এই সমস্যাটা হয় বলবেন। এই জায়গায় চিনি রাখে, তারপরও পিরপা হয়। এই যে চিংড়ি মাছ নামাইছে, এই দেখছেন দেশি চিংড়ি আর বড় বড় চিংড়ি আছে। তো এদিক দিয়ে ভাবি আগেই পেঁয়াজ কেটে নেয়। আর এই যে পাঙ্গাস মাছ দেখেন, দেখছেন। ক্যামেরা চলে আসলাম, তো কাটাকাটি করি, রান্নার সময় আপনাদের দেখাবো। পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো মা মনে আজকে রোজা রয়েছে, শুয়ে রয়েছে এখনও। তো ভাবি সবার আগে আমি উঠি, ওঠার পর আমি শুয়ে থাকি নামাজ পড়ে। ভাবিও নামাজ পড়ে ভাইয়াকে বিদায় দেয়, বাজারে যায়, তারপর ভাবি পাকের ঘরে চলে আসে, আর আমি একটু পরে আসি। তো আজকে গ্যাস আছে, তো কোনো তো সমস্যা নেই। এখন খালাও চলে আসবে, কাজ করবে। তো ভিডিও না দেখে কেউ, পুরো ভিডিও না দেখে কেউ যাবেন না, পুরো ভিডিও দেখে যাবেন। তা আমি আপনাদের বলছি, আমি যেটুক পারি ওইটুকু আপনাদের সাথে সবসময় ভিডিও দিব, আর আপনাদের মাঝে থাকবো। তো এগুলো সব কেটে, তো এই যে ভাবি বলতেছে লাউর চুলকাগুলো রেখে দাও, কালকে লাউর চুলকা দিয়ে সিম দিয়ে ভাজি করবেন। তো এগুলো অনেক ভালো লাগে। তো আমি মোটা মোটা করে কাটতেছি, এই যে জায়গায় রাখতেছি। তো এই যে লাউ দিয়ে এইভাবে কেটে নিতেছি। তো কাটাকাটি করব, তারপরে রান্না। তো ভাবি অলরেডি সকাল উঠে অনেক রান্না করে হলায়। তো লাউ আমি এই যে এইভাবে কাটতে নিছি, একটু মোটা করে কাটতেছি, এরকম ভাজি করবে। তো ভাই বলতেছে লাউ চুলকা দিয়ে অনেক সবজি দিয়ে ভাজি করলে মজা লাগে। কালি আছে না, কালি দিয়ে। আর দেশ গ্রামে এলে তো কথাই নেই, লাউ দিয়ে কচি কচি লাউ গাছের যে চিরা রান্না করলে সেরকম একটা স্বাদ অন্যরকম। দেখছেন এই যে এইভাবে কেটে নিলাম। এগুলো পুরাটা নিব না, অল্প নিব। আর বাকিটা হলো কালকে মাসকলাই ডাল দিয়ে। মাসকলাই ডাল দিয়ে রান্না করবেন ভাবি বলতেছে। তো মাসকলাই ডাল দিয়ে কারা কারা খান তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমরা মাসকলাই ডাল দিয়ে খাই, মসুরি ডাল, মাসকলাই ডাল দিয়ে ডাল ভালো দিয়েও লাগে। খাই। মাসকলাই ডাল দিয়ে সবচেয়ে মজা বেশি। লাউটা খুব ভালো লাগে। একটু পিসটা ছোট হয়ে গেছে, একটু বড় দরকার আছে না। আচ্ছা রাখি। পাঙ্গাস মাছ ভাবি পরিষ্কার করতেছে, আর আমি লাউ কেটে নিচ্ছি। আর এই যে শাকগুলো বাছবো, শাকের জন্য সিম কেটে নিচ্ছি। বাড়তি সিম হলে সবচেয়ে ভালো হতো। তো নিয়ে আসছে, এই যে পাঙ্গাস মাছ কীভাবে পরিষ্কার করে জালি দিয়ে পরিষ্কার করে নিতেছে। আর এদিক দিয়ে
এই যে লাউ কেটে নিছি, আর এই যে তরকারিটা বসাবো। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দেন নেই, তো গ্যাস আছে বলে ভাবি বলতেছে বসায় দাও। তো এই যে লবণ দিয়ে দিছি। আমি কি করি জানেন, রান্না করলে পেঁয়াজের ভিতরে লবণটা দিলে কি পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই যে লবণ দিয়ে দিছি, পেঁয়াজটা আমার হয়ে গেছে। তো আদা রসুন দিব, দেখেন আদা রসুন কি শক্ত হয়ে গেছে। এই যে আদা রসুন, আমরা আদা রসুন আর একসাথে ব্লেন্ডার করি। তো দিয়ে দিছি তেল, এটা ভালো করে ভাজবো। আজকে আমি লাউর তরকারিটা কীভাবে বসাই সেটা দেখাইতেছি পুরোপুরি। আমি এখন একটু পানি দিয়ে দেবো যে মশলাটা না পড়ে। তো এই জায়গায় আমি ধনিয়ার গুঁড়া, হলুদ, তারপরে আদা রসুন, জিরা ফাঁকি দিব, মরিচের গুঁড়াটা দিয়ে দিব। তো লাউর তরকারি তো মরিচের গুঁড়াটা একটু কম দিব। আমি কাঁচামরিচ এখনও করিনি, খালা মনে চলে আসছে। তো এই যে মরিচের গুঁড়া দিছি। তো লাউর ভিতরে তো দেওয়া যাবে না ঝাল, মিডিয়াম। তারপর আমার মনে হয় জাল হয়ে যাব। তো মশলাটা আমি ভালো করে কষাই, তারপরে ইয়েটা দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে কষাক, তারপরে লাউগুলো দিয়ে দিব। এই যে লাউ, তারপরে যে ধনিয়ার গুঁড়া আমি এগুলো এখন দিয়ে দিছি। তো এগুলো কিচ্ছু করিনি। তো এগুলো সব করছে, খালা চলে আসছে। এই যে আমার লাইট জ্বালাইলেন খালা। তো এই যে করলার ঝোলটা আমার হয়ে গেছে। আর সকালে চা বানাইছিলাম, চা খাইলাম অনেক দিন পর। আমি বেশিরভাগ দুধ চাটা কম খাই, আজকে মন চাইছে। এই কালারটা দেখেন। আর বাচ্চারা এখনও ওঠেনি, দুনোরা বাচ্চা, একটা বাচ্চা ওঠেন। ওদিক দিয়ে ভাবি খবর শুনতে চলে গেছে, শাকটা বাছবো। ক্যামেরা ধরে রান্না করা একটা টাফ ব্যাপার। তো ছেলে এখনও ওঠে নেই, আর মেয়েটা তো এখনও ওঠেনি। তো এক এক হাতে এই ক্যামেরা ধরতেছি, এক হাতেই রান্না করতেছি। তো আপনাদের জন্য কতটা কষ্ট করি, তো অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এভাবে যেন সুন্দরভাবে যেন আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি প্রতিদিন। মশলাটা কষানো শেষ, লাউগুলো দিয়ে দিব। এই যে লাউ, লাউটা ভালো করে কষালে তারপরে মাছগুলো দিয়ে দেব। আব্বা খবর শুনতেছে, তো শব্দ আসতেছে। তো এখন ভালো করে লাড়ে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো শাক বেছে নিতেছে আমার, খারাপ কাজ করতেছে। তা চলেন এদিক দিয়ে যে আমার পোলায় ঘুমাইতেছে, এখন মশারি খুলে দিব। তো এখন উঠে নেই দেখা এগুলো উঠাই করি নেই। আর এদিক দিয়ে দেখেন কী অবস্থা, এগুলো খারাপ মনে এগুলো সরাইছে। এটা সরাইয়া, আল্লাহ, এটা তো ঢুকাইতে পারে না খালা, এটা ঠিক করব। আর আমার ছেলের এই যে কুয়াশার জন্য দেখেন আমার জকের পানি। ভাবি এটা টান দেন তো, খালা ঢুকা বের করছে, করে নেই তারা নেই। আল্লাহ, কীভাবে ঢুকাইছে, খালায় বের করছিল, সোজাভাবে মিলাই নাই তো। না না, এই যে এখন ঢুকাইছে, ওই যে ওষুধ ঢুকাইতে পারে নাই। তো নূরবাবু কুড়াইতে আসছে। তো আজকে এই বেলি ফুলের গাছটা কাইটটা ফেলাবো। তো বেলি ফুলের গাছ নাকি রাখা ভালো না, এটা অন্য গাছ আইনা রাখবো, এটা উঠায় ফেলাবো, একবার গোড়ার থেকে উঠায় ফেলাবো। আর এই যে আমার গোলাপ গাছের করছে, কলি ছাড়ছে, গোলাপ ছাড়বো। তো অন্য গাছ আইনা লাগাই দেবো, এই যে অন্য গাছ আইনা লাগাই। আর এখন শব্দ চলে যায়, বাহিরের আবহাওয়াটা আজকে খুবই খারাপ, দেখেন খুবই খারাপ আবহাওয়াটা, খুবই ঠান্ডা ঠান্ডা। তো আর বাড়ির ওদিকে চারিদিকে কাজ চলতেছে, ছেলেকে উঠাইতে আসছে। এই যে কোন কোন ওষুধ লাগে না ভাবি, এগুলো ফালাই দেন। হ্যাঁ, ছেলের জন্য মাফলার বানাইছি। তো অনেক মাফলার আমি বানাইছি, তো আপনাদের একদিন এই মাফলারের ভিডিওগুলো দিব। এটা আমার এই যে ছেলের জন্য বানাইছি। আর এর আগে আপনাদের ভাইয়ার জন্য বানাই দিয়ে দিছিলাম। তো ইদানিং বানাইতেছি।
তো এই যে আরেকটাও বানাইতেছি লালের ভিতরে, এটা বোনের মেয়ের জন্য। তো কারা কারা মাফলার নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এগুলো অনেক খাটনি, আর আমি একবারে ভালো সুতা দিয়ে বানাই। এই যে অনেক ভালো সুতা দিয়ে আমি মাফলার বানাই এগুলো। হ্যাঁ, আমার ভাইকে একটা পাঠাইছি, আমার বড় যে ঠান্ডার সময় পাঠাই দিয়েছি। থেকে উঠে গেল, তো এগুলো সব গোছায়, থাইগুলো খুললাম না, এগুলো সব কুয়াশা, এগুলো খালা মুজবুই জানি একটা আনছে। তো এই যে যে কমলাপা আসলো, তো এগুলো সব মোছামুছি করবে। কমলাপা আসলে এগুলো সব ইয়া করবে। তো খালা তো একটু বয়স্ক, তো খালা যে একটু পরে একটু করে, তো কমলাপার আর বলা লাগে না। কমলাপা আমার সংসারে কি আছে সব কিছু কমলাপা টোটাল একদিন পর পর এগুলো ইয়ে করে। তো এই খাটগুলো আমার মুছতে হইব, তো দিক দিয়ে খালা মুছতেছি, আর এদিক দিয়ে আমার নূরের সব কিছু থাকে, ওষুধ মষুধ এগুলো রেখে দিছি আমার ছেলে। আর এই যে আমার পোলা দেখেন, ওর খেলনা মোল্লা কই রাখছে দেখেন এই বক্সটার ভিতরে। তো এইটা দিয়ে আমি আনাইছিলাম, চা পাতা আনাইছিলাম অনলাইনের থেকে। তো সব কিছু ঠিক করছি, এগুলো সব গুছাইলাম। খালা চলে আসছে করার জন্য। তো আপনাদের ভাইয়ারও ফোন দেওয়ার সময় হয়ে গেছে। আমি একটা কাবারন বেশি অর্ডার দিব, নাহলে বড় পরে দিয়ে বানাবো। আর আমার এটা রং করানো হয় নাই, এগুলা মোছা লাগবে। তো এই চাদরটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, আমি মনে করছিলাম রং উঠবে, বুঝছেন, আলহামদুলিল্লাহ রং উঠে নেই। আর বাহিরেও তো এই যে বাতাস আসতেছে, আর মা একসাথে শাক বাজতেছে, এই যে বাসা হয়ে গেছে। আর ওদিক দিয়ে ভাবি মাছ ধুইতেছে, তরকারি বসাই দিছে। চুলা যা গ্যাস আছে এই গ্যাসই হয়ে যাবে আজকে। কালকে এই যে এটা ঠিক করছি, দেখেন এই যে এটা চেঞ্জ করতে হয়েছে আমার। দিয়ে হাত রেখে আমরা ভিডিও করি আর কথা বলবো, সেটাই আমার কথা। আমি তো আপনাদের কিছু বলিনি, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমি কোনো রাগ করিনি আপনাদের কমেন্টসে রিয়েকশন। তো ঠিক আছে, চলেন রান্না করে চলে যাই। তো এই যে নূরবাবুর জন্য রুটি ভাজতেছে, এখন ওর স্যার এই যে লাউ, লাউটা ভালো করে কষায় হালকা একটু পানি জল দিয়ে দিব। আপনাকেও শুধু ডিস্টার্ব করতেছি আমি নাকি? আর ঢাকেন না ভাবি, ঢাকলে পানি উঠবো। দেশকারের মতো এমন শাক আনলে সবাই একসাথে বাঁচছে না খালা? খুব ভালো লাগে এই জিনিসটা। এইটাই তো ভালো লাগে, এইটাই কিছু সবচেয়ে। আগে তো মানুষ তো পেঁয়াজের ডুগা রাখতোই না, ফালাই দিত, আর এখন এগুলা বেচতেই খাওয়া যায়। সেইটাই কথা, সেই দিনগুলো চলে গেছে। জল দিয়ে দিলাম, আর দিক দিয়ে ডিম ভাজার পরে মাছ ভাজা, তারপর দিয়ে দিব তরকারিতে। ডিমটা হয়নি, মাছ ভাজা হলে তারপর মাছটা দিয়ে দিলে হয়ে যাবে। মাছ দিয়ে দিছে, তাই যে মাছটা ভাজা তারপরে দিয়ে দিবে তরকারি বলো কাশে নাই, দেখছেন গ্যাস এখন তো কমা যাইব। এখন এক আজান দিয়ে লাইব না, আজান দিয়ে ফলাইবে এখন। যে মাছগুলো দিয়ে দিছি, তেলও বেশি উঠছে, তো একটু পরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামায় ফেলাবো। তো পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে, আমার থেকে খুব ভালো লাগে। আর দেশি দেশে গাছের থেকে পেরে রান্না করা তো সেটা স্বাদ আর অন্যরকম। তো
সেরকম একটা ইয়া হয়। তো যেমন তরকারিটা হয়ে গেছে, এখন জিরার পাখি আর ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবেন। আব্বা খাওয়া দাওয়া করতেছে, রান্না শেষ। এই যে শাক আর করলার ঝোল ওদিক দিয়ে রান্না করছি, পাঙ্গাস মাছ দিয়ে ডাল দিয়ে। তো আব্বা খেতে বসছে, দিক দিয়ে নূরে খাওয়াইতেছে। থেকে ভিজি, ঘুমোর থেকে ওঠার পরে রান্না বাড়া করা লাগে, গ্যাস কম থাকে। তো সেই জন্যে তাড়াতাড়ি তিনজনেই কাজ করতে হয়। দেখা যায় কেউ কাটাকাটি করে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সবার খাওয়া দাওয়া শেষ। আজকে কী কী রান্না করলাম সব কিছু ভিডিওতে আছে, অবশ্যই আপনারা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন। আর আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পাইলে আমি ভিডিও দিতে ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন, ভালো লাগে আপনাদের কমেন্টস করতে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।